তুমি যাকে ভালোবাসো স্নানের ঘরে বাষ্পে ভাসো তার জীবনে ঝড়। তোমার কথার শব্দ দূষণ, তোমার গলার স্বর আমার দরজায় খিল দিয়েছে, আমার দারুণ জ্বর। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। আমার নৌকর মুখোমুখি সৈন্য দল বাঁচার লড়াই, আমার সৈন্য খোয়া গেছে একটা চালের ভুল কোথায় দাঁড়াই। কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়, নিজের মনে রয় না গোল লাগছে অসহায়। তুমি অন্য কারোর ছন্দে বেঁধো গান, তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। হ্যাঁ বন্ধুরা, আজ যখন আমি এই ভিডিওটা করতে বসলাম তখন আমার এই গানটা চ্যানেল হলো। তো আমি ভাবলাম যে নিশ্চয়ই এই গানের মধ্যে তোমাদের কারোর কোনো আনসার থাকতে পারে। এই গানটা হয়তো তোমাদের জীবনের সাথে কোথাও যেতে পারে, এখানে তোমাদের মনের কোনো কোশ্চেন, কোনো আনসার কিছু থাকতে পারে। কেন কি আমি বারবারই ইনফ্যাক্ট তোমরা মানে আমি তোমাদের সাথে শেয়ার করবো, কারণ তোমরা আমার ভীষণ কাছে, ভীষণ বন্ধু তোমরা আমার। আমি তোমাদের ভাইব্রেশন পিক করি। এই গানটা অনেকবার, মানে একবার নয় বা 2-4 বার আমি শ্যুট করে, কিন্তু আমার মনে হচ্ছে আমি ঠিক করতে পারছি না, মানে আসছে না। কিন্তু বারবারই আমাকে ফোর্স করা হচ্ছে যে না, এই গানটা তোমাকে গাইতেই হবে, এই গানটা তোমাকে এখানে গাইতেই হবে। তো 2-4 বার করার পরে কাট 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 করে তারপর লাস্টে এইটা। তো ডেফিনেটলি এই গানের মধ্যে কোনো কিছু তো লুকিয়ে আছে যেটা তোমাদের জন্য জরুরি। ওকে, চলো আজকে আমি কিন্তু চ্যানেল মেসেজ নেব, হ্যাঁ, যেটা আমি প্রায় মাঝে মাঝে নিয়ে থাকি। তো তোমার পার্সনের মানে পার্সনের তরফ থেকে তিনি যদি বলতে পারতেন তিনি কি বলতেন, এই চ্যানেল মেসেজ আজকের আমি নেব। এবং এখন দেখব যে সে তার লেট নাইট থটস, এখন গভীর, এখন অনেকটা রাত, তো সবারই মোটামুটি কাজকর্ম কমপ্লিট হয়ে যায়। তোমার মনের মানুষ যিনি, তারও নিশ্চয়ই কাজ কমপ্লিট, তো তিনি নিশ্চয়ই তার ঘরে ফিরে এসছেন। এবং কি ভাবছেন তিনি এই সময়, এই অবসর সময়, কি আদৌ তিনি তোমাকে নিয়ে কিছু ভাবছেন, নাকি তিনি মশগুল রয়েছেন তার দুনিয়ায়, তার নিজস্ব কোনো দুনিয়া রয়েছে। তো আজকের আমি এটাই দেখব যে যাকে নিয়ে আমার ভিউয়ার্সরা ভাবছে সেই মানুষটির লেট নাইট থটস কি, কি সে ভাবছে গভীর রাতে, সে কি মনে করছে, আমার ভিউয়ার্সদের কথা কতটা মনে করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কথার ওপর কেবল কথা সিলিং ছুঁতে চায়, নিজের মুখে রয় না গল লাগছে অসহায়। তুমি অন্য কারোর সঙ্গে বেঁধো ঘর। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষের লেট নাইট থটস। আচ্ছা, প্রথম কার্ডই এসছে ম্যারেজের কার্ড, বিবাহিত জীবনের কার্ড। হতে পারে তুমি তোমার হাজব্যান্ড বা ওয়াইফের জন্য দেখছো, আদারওয়াইজ হতে পারে যে এটা তুমি যার জন্য দেখছো তিনি নিজে ম্যারিড, হ্যাঁ, তিনি নিজে ম্যারিড। এছাড়াও হতে পারে যে তোমরা দুজনেই ম্যারিড, তুমি তার তোমার স্পাউসের জন্য দেখছো, সেটা হতে পারে। আর যদি এটা না হয় যে, আর যদি তোমরা দুজনেই আনম্যারিড হও, অথচ তোমরা দুজনকে, মানে তুমি, সে তোমার পার্টনার,
তো ডেফিনেটলি সে এটা ভাবছে যে সে তোমাকে বিবাহ করতে চায়, সে তোমার মধ্যে ইমোশনালি ফুলফিলমেন্ট দেখতে পেয়েছে, সে বুঝতে পেরেছে যে তোমার সাথে একটা বিবাহিত জীবনে প্রবেশ করাই যায়, তোমাকে একজন ম্যারেজ ম্যাটেরিয়াল হিসাবে দেখছে। ইয়েস, দেখো দুটো কার্ড নিজে থেকেই পপ আপ হয়ে এসছে। তো তোমরা এই মানুষটার উইশ ফুলফিলমেন্ট আজকের এই রাত্রে এসে কিন্তু তোমাদের নিয়ে ভাবছে, তোমাদের নিয়ে আমি দেখতে পাচ্ছি তার কিছু স্বপ্ন রয়েছে যে আমি ওর সাথে যদি আমার বিবাহ হতো তাহলে, আমি যারা দুজনেই আনম্যারিড তাদের কথা বলছি, তোমাকে নিয়ে হয়তো ভাবছে যে আমি ওকে নিয়ে এটা করব, আমি ওকে নিয়ে ওটা করব, ওর সাথে বিয়ে হলে বিবাহ হলে আমরা এইভাবে জীবনটা কাটাবো, আমরা সেখানে যাব ওখানে যাব, সেখানে হানিমুনে যাব, বা এই যে একটা থটস, একটা বলে না একজন মনের মানুষকে নিয়ে অনেক 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 স্বপ্ন থাকে একটা মানুষের, প্রচুর প্রচুর স্বপ্ন থাকে, অনেক স্বপ্ন নিয়ে একটা মানুষ বড় হয়। হ্যাঁ, তো সেটা সে তার আছে, প্রচুর কিছু উইশ রয়েছে তোমাকে নিয়ে, যদি দুজনেই আনম্যারিড হও। আর যদি তুমি যার জন্য দেখছো তিনি যদি তোমারই স্পাউস হন, তাহলে তারও কিন্তু তোমাকে নিয়ে অনেক 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 স্বপ্ন আছে আমি দেখতে পাচ্ছি। আর যদি উনি ম্যারেড অন্য কোথাও, ভালো করে বুঝবে, উনি ম্যারেড অন্য কোথাও, কিন্তু তুমি তাকে তোমার পার্সন মনে করছো, তুমি তাকে ভালোবাসো, তাহলে তিনি কিন্তু তার ফ্যামিলিকেও ভালোবাসেন, তথাপি তোমরাও তার উইশ ফুলফিলমেন্ট দেখো। ফ্যামিলিকে তিনি কিন্তু, যদি তোমার পার্সন অন্য কোথাও ম্যারিড হয়, তাহলে তিনি তার পরিবারকে ফুলফিলমেন্ট দিতে চান, কিন্তু তোমার সাথেও এক পেজে থাকতে চান, পরিবারকেও রাখতে চান, তোমাকেও রাখতে চান, যদি তোমার পার্সন অন্য কোথাও ম্যারিড হয়। আমি 3টে পর্যায়েরই ব্যাখ্যা দিয়ে দিলাম, কেন কি যারা আনম্যারিড তারাও বলছে দিদি আমাদের জন্য তো কিছু বলছো না, তো ডেফিনেটলি আমি সবার জন্যই আজকে বললাম। ওকে, যারা তুমি তোমার স্পাউসের জন্য দেখছো, তো এরকম যদি হয় যে তুমি তোমার স্পাউসের জন্যই দেখছো, তোমার যিনি স্পাউস তিনি কিন্তু তার পরিবারকেও খুব গুরুত্ব দেন, তার বাবা, তার মা, তার দিদি, তার ভাই, তার যে পরিবার তাদেরকে তিনি কিন্তু খুব গুরুত্ব দেন, তারাও তার জীবনে খুব ম্যাটার করে, ইভেন তুমিও ম্যাটার করো, তারাও ম্যাটার করে, তুমিও ম্যাটার করো। তো দুজনের কথাই উনি ভাবছেন। আজকে একটু অন্যরকম মেসেজ এসছে, যেরকম আসছে সেরকমই বলবো। আর দেখব লেট নাইট থটস কী রয়েছে এই মানুষটি, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে এই রাতে, তার মনে কী ভাবনা চিন্তার উদয় হচ্ছে এই রাতে, তার মনে কী ভাবনা চিন্তার উদয় হচ্ছে। থ্যাংক ইউ ইউনিভার্স। আচ্ছা, তিনি এটা ভাবছেন যে তার জীবনে প্রচুর দায়িত্ব রয়েছে এবং তিনি সেগুলো, আচ্ছা তুমি যার জন্য দেখছো তিনি কিন্তু একেবারে ইমোশনাল পার্সন নন, তিনি ভীষণ স্ট্রিক্ট একজন পার্সন এবং তিনি এক্সপ্রেস করা একদম পছন্দ করেন না, লাভ এক্সপ্রেস তিনি তোমাদের কাছে খুবই কম করেছেন। তার মনের মধ্যে 2 অফ কাপসের এনার্জি, কিন্তু তিনি কিন্তু প্রকাশ করেন না, আমি দেখতে পাচ্ছি তিনি ভীষণ ম্যাচিওর পার্সন, যার জন্যই তোমরা দেখছো তিনি খুবই ম্যাচিওর। ওকে, এবং তিনি ভাবছেন যে তাকে আবেগে ভাসলে চলবে না, কেন তার মাথার উপরে অনেকের দায়িত্ব রয়েছে, অনেক কিছু প্রেশার রয়েছে। তো এটাই তিনি ভাবছেন যে আমার সমস্ত উইশ অবশ্যই আমি ফুলফিল করব, কিন্তু আমার যে দায়িত্বগুলো রয়েছে সেগুলো নিয়েও আমাকে ভাবতে হবে। ওকে, 10 অফ সোর্ডস। দেখো, এই যাদের জন্য উনি দায়িত্ব পালন করছেন, ভালো করে শুনবে, তোমার মানুষটি যাদের জন্য দায়িত্ব পালন করছেন তারা যে সবাই তাকে ভীষণই আপন মনে করে তা কিন্তু নয়। তোমার পার্সন জানে তার যে, এই যে বললাম যে তার মাথার ওপরে অনেকের বোঝা, অনেকের প্রেশার, দায়িত্ব, রেসপন্সিবিলিটি রয়েছে, তিনি কিন্তু জানেন যে তাকে
এখানে যাদের যাদের ওপরে তিনি দায় দায়িত্ব কর্তব্য পালন করছেন তারা সবাই কিন্তু তার ওয়েল উইশার নয়, এটা তিনি কিন্তু বুঝে গেছেন। বাট হ্যাঁ, তিনি এটাই মনে করেন যে এটা আমার রেসপন্সিবিলিটি, আমাকে করতে হবে। কিন্তু তিনি বুঝে গেছেন যে সবাই কিন্তু তাকে ভালোবাসে না, হ্যাঁ, কেউ না কেউ তাকে ইউজ করছে, এটা কিন্তু তিনি বুঝে গেছেন। তো আজকে আমি রাতের যেটা চিন্তাভাবনা দেখতে পাচ্ছি, উনি তোমাকে নিয়ে তো ডেফিনেটলি ভেবেছেন, কেন 2 অফ কাপস, তোমার প্রতি একটা ফিলিংস তার আছে, তোমাকে নিয়ে তার কিছু স্বপ্ন আছে। কিন্তু এছাড়াও তিনি একটু দেখতে পাচ্ছি আজকে আত্মমন্থনে ব্যস্ত, নিজেকে বিশ্লেষণ করছেন বা নিজের জীবনের আরও যে অ্যাসপেক্টগুলো আছে সেগুলো নিয়েও উনি ভাবছেন। উনি বুঝতে পেরেছেন যে ওনাকেও ইউজ করা হয়। হ্যাঁ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষের লেট নাইট থটস। দেখো, উনি কিন্তু প্যাশনেটও হচ্ছেন, হ্যাঁ, তো তোমার প্রতি, আচ্ছা তোমার প্রতি না উনি কিন্তু নজর রাখেন, অনেকটা নজর রাখেন। তোমরা কতটা ভাবো বুঝতে পারো তা আমি হয়তো জানি না, বাট উনি কিন্তু তোমাদের দিকে নজর রাখেন, নজরটা রেখেছেন। তোমাদের থেকে উনি দূরে থাকুন, কাছে থাকুন, কন্ট্যাক্টে থাকুন, নো কন্ট্যাক্টে থাকুন, উনি তোমার প্রতি আকর্ষিত। একদম সোজা বাংলা কথায় যেটাকে বলে, উনি আকর্ষণ ফিল করেন তোমার প্রতি মারাত্মক লেভেলে। এবং ওনার মনে হয় উনি যখন আকর্ষণ ফিল করেন, ওনার মনে হয় যে সব কিছু ভেঙে চুড়ে আমি ওর কাছে চলে যাই। কেন কি আমার মনে হচ্ছে এনার কিছু বাইন্ডিংস রয়েছে, এনার কিছু বাউন্ডারিজ রয়েছে যেটা উনি ভেদ করে আসতে পারছেন না। কিছু তো বাউন্ডারিজ, কিছু তো ওয়াল রয়েছে। বাট ওনার মাঝে মাঝে যখন উনি প্রচণ্ড প্যাশনেট, যেমন উনি কিন্তু আজকের রাতে তোমাকে নিয়ে আমি দেখতে পাচ্ছি, যেমন 2 অফ কাপসের এনার্জি, ইমোশনাল দিকটাও খুব হাই রয়েছে, সেরকম মানে একটা আকর্ষণ, সেটাও কিন্তু মানে অ্যাট্রাকশানও কিন্তু ভীষণ হাই লেভেলের রয়েছে। এবং আজকের রাতে কিন্তু ওনার তোমার কাছে আসার বা তোমার দিকে ছুটে চলে আসার একটা সেই যে পুল উনি অনুভব করছেন, একটা টান অনুভব করছেন তোমার প্রতি। একটা এটা হতে পারে একটা সেক্সুয়াল যে টান, সেটাও তিনি অনুভব করছেন, একটা আকর্ষণ উনি অনুভব করছেন। আচ্ছা দেখো, আমি বললাম না যে এনার মাথার উপরে প্রচুর বোঝা। দেখো কার কোনো কথা বলে জানো তো বন্ধুরা, দেখো এই মানুষটা এই বোঝাটা নিতে 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 ঝুঁকে পড়েছে, মানে এরকম হয়ে গেছে, ঝুঁকে পড়েছে, উনি আর বইতে পারছেন না। আনলিমিটেড লোড যদি কেউ কারোর ঘাড়ে নিয়ে নেয়, সে কি চলতে পারে? সে চলতে পারে না। তো তোমার মানুষটির কিন্তু ওরকম হচ্ছে, তার অনেক দায় দায়িত্ব, অনেক প্রেশার, এটা তিনি ভাবছেন। একবার তিনি ভাবছেন যে আমি ওর কাছে ছুটতে চলে যাই, পরক্ষণেই তার মনে হয় না 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 না, আমার অনেক বোঝা, অনেক দায়িত্ব, সেটা কে পালন করবে? সেটা তো আমার বোঝা আমাকেই বইতে হবে, সেটা তো অন্য কেউ বয়ে দিয়ে যাবে না। তো এভাবেই উনি নিজেকে কন্ট্রোল করে নিচ্ছেন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও অ্যাঞ্জেল, ইউনিভার্স আমার ভিউয়ার্সদের লেট নাইট থটস, স্ট্রেংথ। দেখো উনি যে একদমই তোমার কথা ভাবছেন না তা নয়, আমি তো বললামই যেগুলো উনি ভাবছেন, এবং উনি না নিজের মধ্যে স্ট্রেংথ আনছেন। কেন কি তোমার দিকে আসতে গেলে আমার মনে হচ্ছে, আমি বললাম না যে কিছু বাউন্ডারিজ রয়েছে যেটাকে ভেঙে চুড়ে তবেই তোমার কাছে আসতে হবে। তো উনি সেটাই করার চেষ্টা করছেন, উনি নিজের মধ্যে স্ট্রেংথ আনার চেষ্টা করছেন, উনি শক্তি সঞ্চয় করার চেষ্টা করছেন যে এই বাউন্ডারিটাকে ভেঙে আমি ওর কাছে যে পৌঁছাবো, আমাকে তার জন্য কিছু শক্তি লাগবে, মানসিক শক্তি, বিশেষ করে মানসিক শক্তি লাগবে। তো উনি কিন্তু সেই মানসিক শক্তি, সেই স্ট্রেংথ উনি আনার চেষ্টা করছেন নিজের মনের মধ্যে। আর কি ভাবছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, লেট নাইট থটসে আর কি রয়েছে ইউনিভার্স, অ্যাঞ্জেল, লেট নাইট থটসে আর কি রয়েছে? দেখো আমি বলেছিলাম না, এখানে ম্যাক্সিমাম তুমি যার জন্য দেখছো তিনি ম্যারিড, তোমার সাথে ম্যারিড হন বা অন্য কারোর সাথে, ইনি 100% যারা তোমরা দেখছো উনি ম্যারিড, সেটা তোমার সাথে হোক বা অন্য কারোর সাথে। উনি এবং শুধু ম্যারিড নয়, উনি নিজের ইমেজ কনসাস, উনি কিন্তু নিজের ইমেজকে চট করে নষ্ট করে দেবো,
সবাই তাকে খারাপ বলবে, তাই ইরেসপন্সিবল একজন মানুষ বলবে, এটা উনি সহ্য করতে পারেন না। হ্যাঁ, উনি কিন্তু চান যে সমাজের কাছে, সংসারের কাছে, পরিবারের কাছে ওনার মাথাটা উঁচু থাক, এবং তার জন্য উনি সব রকম রেসপন্সিবিলিটি পালন করেন, আমি দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ ইউনিভার্স। দেখাও আমার ভিউয়ার্সদের প্রতি লেট নাইট থটস কী আছে, আমার ভিউয়ার্সকে নিয়ে লেট নাইট থটস কী আছে, আমার ভিউয়ার্সকে নিয়ে লেট নাইট থটস কী আছে, তার মনের মানুষের। দেখো, গোপনে কষ্ট পাচ্ছে, মুন কার্ড, মারাত্মক একটা। দেখো, মুন মানে কি? মুন হচ্ছে মনের কারক। তো তোমার সাথে উনি ইমোশনালি কিন্তু কানেক্টেড। শুধু যে উনি ফিজিক্যাল অ্যাট্রাকশন তোমার প্রতি ফিল করে তা কিন্তু নয়, উনি ইমোশনালিও তোমার প্রতি, মানে ইমোশনালিও তোমাকে ভাবেন। তার মনের সাথে তোমার মনের একটা কানেকশান উনি কিন্তু ফিল করেন, যে এই মানুষটার সাথে আমার কিছু তো কানেকশান রয়েছে, মনের কিছু কানেকশান রয়েছে, সেটা উনি ফিল করেন। এবং উনি না, ওনার এখানে থার্ড পার্টি সিচুয়েশান রয়েছে, আমি দেখতে পাচ্ছি। থার্ড পার্টি সিচুয়েশনে আছো তোমরা, বেশিরভাগ এখানে যারা যারা দেখছো তোমরা থার্ড পার্টি সিচুয়েশনে আছো। এবং থার্ড পার্টি না, ওনার মনে হয় যে ওনাকে যেন মানে ওই মানে টানা হ্যাচড়া করছে, যে যিনি থার্ড পার্টি তার প্রচুর চাহিদা। সে না, মানে ওই যে বলে না ছিনিয়ে খাবো, মানে একটা মানুষ ভালোবেসে কাউকে কিছু দিচ্ছে সেটা আলাদা, আর কারোর থেকে আমি ছিনিয়ে নেব, এর মেন্টালিটিটা কিন্তু আলাদা। তো যিনি থার্ড পার্টি তিনি না, তাকে মানে ছিঁড়ে কুটে মানে নেওয়ার মতন, মানে তার যা কিছু আছে সব কিছু আমার, তোমার যা কিছু আছে সেটা আমার, এই যে। এবং কন্ট্রোলিং, প্রচণ্ড কন্ট্রোলিং, থার্ড পার্টি ডাইনামিক, এবং থার্ড পার্টি খুব মানে পাওয়ারফুল থার্ড পার্টি এখানে। মানে তোমার যিনি পার্সন তার থেকে মানে উনি একবারে ছিনিয়ে নিতে চান, যে আমার অধিকার, এই যে ব্যাপারটা, আমার অধিকার আমি বুঝে নেব, এটা সবটাই আমার, যা কিছু আছে সবই আমার, এই যে মেন্টালিটি, এটা না এটা এনার মধ্যে ভরে ভরে রয়েছে, আমি দেখতে পাচ্ছি। এবং উনি কিন্তু বিধ্বস্ত, উনি এই থার্ড পার্টিকে নিয়ে বিধ্বস্ত। কেন কি? দেখো, আমি প্রথমেই বলেছিলাম যে উনি বুঝতে পেরেছেন উনি ইউজ হচ্ছেন, এখানে বিশ্বাসঘাতকতা আছে, উনি বুঝতে পেরেছেন সেটা। হ্যাঁ, তো উনি এটাই ফিল করেন, উনি কম্পেয়ার করেন যে দেখো এই মানুষটি কীরকম আর ওই মানুষটি কীরকম, ওই মানুষটি আমাকে মুক্ত হয়ে ছেড়ে দেয় আর এই মানুষটি আমাকে ছিঁড়ে কুটে খায়। তো এটা সে ভাবছে, এবং সে তোমাকে নিয়ে গোপনে আজকের রাতে খুব কষ্ট পাচ্ছে। মুনের কার্ড এসছে, তো ডেফিনেটলি তিনি কষ্ট পাচ্ছেন। যদি তোমরা নো কন্ট্যাক্টে থাকো তাহলে উনি বেশি কষ্ট পাচ্ছেন আরও। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ দেখাও লেট নাইট থটস আর কি, আর তিনি রাত্রিবেলা কী ভাবছেন, এই রাতে তিনি কী ভাবছেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, এই রাতে তিনি কী ভাবছেন আমার ভিউয়ার্সদেরকে নিয়ে। উনি আসার কথাই ভাবছেন, উনি শান্তি চান। আমি বললাম না, ওনার জীবনে না ভারী অশান্তি। দেখো কীভাবে কামড়াকামড়ি খেয়ে করছে এই দুটো কুকুর আর একটা শিয়াল। হ্যাঁ, তো উনি না একটু শান্তি চাইছেন, উনি চাইছেন ওনার জীবনে একটু শান্তি আসুক। তো এই শান্তির খোঁজেই উনি তোমার কাছে আসতে চান, কেন উনি জানেন যে আমাকে পৃথিবীতে যদি কেউ শান্তি দিতে পারে, একদম নিঃশর্তভাবে যদি কেউ শান্তি দিতে পারে, তাহলে এই মানুষটাই পারে আমাকে শান্তি দিতে। তো উনি একটু শান্তির খোঁজে তোমার কাছে আসতে চাইছেন, এটা ওনার মন চাইছে, এটা কিন্তু ওনার অ্যাকশন নয়। ওকে, আর কি লেট নাইট থটসে আর কি উঠে আসছে ইউনিভার্স? লেট নাইট থটসে আর কি উঠে আসছে? ওনার এত কিছু স্বপ্ন, এত কিছু চিন্তাভাবনা, এত কিছু, কিন্তু কোনোটাই উনি বলছেন না, টোটালটাই উনি রেজিস্ট করেন। কেন কি? উনি এটাই মনে করেন যে ওনার আসার মতন, অ্যাকশন নেওয়ার মতন পরিস্থিতি নেই, উনি অক্ষম। তো উনি রেজিস্ট করছেন, পরিষ্কার ক্লিয়ার আনসার। উনি কিন্তু এত কিছু ইমোশনস, এত কিছু অ্যাট্রাকশান, সব কিন্তু তার ভেতরে, সব কিন্তু গোপনে মনের গভীরে রয়েছে।
উনি কিছুই স্বীকার করেন না, কিছুই তোমাকে স্বীকার ছেড়ে দাও, উনি বুঝতেও দেন না, ওনার চোখের দিকে তাকালেও হয়তো তুমি বুঝতে পারবে না। উনি এতটাই কুল মানে বিহেভ তোমার সাথে করবে বা করছেন বা করেছেন, তোমার বোঝার ক্ষমতাই নেই যে উনি এত কিছু ভেতরে ভেতরে ভাবতে পারেন। ওকে, তো এবার আমি দেখব, আমি যেটা বলেছিলাম আমি আজকে একটু চ্যানেল মেসেজ নেব, আমার আজকে নেওয়ার ইচ্ছা আছে। সবসময় এগুলো আসে না, এটা মুডের ব্যাপার, তো আজকের আমার সেই মুড আছে। চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ আমার বন্ধুরা, থ্যাংক ইউ রাধা রানী, শ্রীকৃষ্ণ, থ্যাংক ইউ মা তারা, থ্যাংক ইউ মা তারা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি দেখব যে যদি 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 এখন তোমাকে সে কিছু বলতে পারতো, তাহলে সে তোমাকে কি বলতো, সে মানুষটি তোমাকে কি বলতো। আচ্ছা, পড়ে গেছে তো নেব। অবসেশন, ইনফ্যাচুয়েশন, আদোরেশন, অ্যাডিকশন, কী বলেছিলাম? আচ্ছা, থ্যাংক ইউ। যদি কিছু বলতে পারতো তাহলে সে কি বলতো? এত সিল্কি না এই কার্ডটা। থ্যাংক ইউ। যদি সে বলতে পারতো তাহলে সে কি বলতো? আমার ভিউয়ার্সের মনের মানুষ যদি বলতে পারতো তাহলে সে কি বলতো? যদি বলতে পারতো তাহলে সে কি বলতো? যদি বলতে পারতো তাহলে সে কি বলতো? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোলমেট, ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। যদি বলতে পারতো তাহলে সে কি বলতো আমার ভিউয়ার্সকে? আচ্ছা, ফ্যামিলি, প্রেগনেন্সি, ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আমি বলেছিলাম না, উনি তোমাকে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করে, হয় তুমি ওর সত্যি স্পাউস, আর আদারওয়াইজ উনি তোমাকে তার স্পাউসই মনে করেন। ওয়ান ডে, একদিন, কখনো কোনো একদিন তোমার জীবনে উনি পা রাখতে চান, আবারও পা রাখতে চান। কর্মা, উনি কিছু কর্মা পাচ্ছেন, উনি কিছু কর্মা পাচ্ছেন। রিজেকশন, এক সময় উনি হয়তো তোমাকে রিজেকশন ফিল করিয়েছেন, রিজেকশন ফিল হয়েছে এখানে তোমার। চলো, আমার মস্তিষ্ক এখন খুব পরিষ্কার। আমি এখন অনেক কিছু ক্লিয়ার দেখতে পাই। যে কুয়াশাটা ছিল, সেটা ধীরে 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 সরে যাচ্ছে। এখন আমি অনেক কিছু ক্লিয়ার দেখতে পাই বা বুঝতে পারি। আমার হেড স্পেস ক্লিয়ার। আমি তোমার থেকে পালিয়েছিলাম, আমি তোমাকে অ্যাভয়েড করেছি, আমি তোমাকে রিজেকশন ফিল করিয়েছি, আমিই করেছি। কিন্তু এখন আমি তোমার প্রতি অ্যাডিক্টেড। আমার এখন মনে হয় যে এ কি ভারী অদ্ভুত ঘটনা। একটা সময় আমি ভেবেছিলাম যে এই মানুষটা, একে ভোলা তো 2 মিনিটের কাজ, ওকে ভোলা তো আমার 2 মিনিটের কাজ, 2 দিনেই আমি ওকে ভুলে যাব। সো আমি তোমাকে রিজেক্ট করে দিয়েছিলাম। আমি ভেবেছিলাম আমি আমার জীবনে সুন্দরভাবে এগিয়ে যেতে পারবো। আমার তো একটা প্রতিষ্ঠিত জীবন রয়েছে, আমার একটা প্রতিষ্ঠিত জীবন রয়েছে, যেটা সবাই জানে, চেনে। আমার একটা নিজস্ব জীবন রয়েছে, এই পৃথিবীর বুকে, এই সমাজের বুকে আমার একটা পরিচিতি রয়েছে। তো সেই পরিচিতিটাকে নিয়েই আমি এগোতে চেয়েছি।
আমি কখনো চাইনি এই সমাজের কাছে বা আমার পরিবারের কাছে কোথাও আমার ফেস লস হোক, এবং আমি ইজিলি তোমার থেকে বেরিয়ে যেতে পারবো, এটা আমার দৃঢ় বিশ্বাস ছিল। পরবর্তীকালে ধীরে ধীরে, হ্যাঁ এটা এ কারণে হয়তো হয়েছে যে আমি যাদেরকে বিশ্বাস করেছিলাম, যাদেরকে মনে করেছিলাম খুব আদর্শ মানুষ, বা আমার তাদের প্রতি দায় দায়িত্ব কর্তব্য এগুলো করা উচিত বলেই আমার মনে হয়েছিল, এবং অবশ্যই আমার মনে হয়েছিল সেই মানুষগুলি বা মানুষটি ভীষণ আদর্শ একজন নারী বা পুরুষ। কিন্তু পরবর্তীকালে আমি দেখলাম আমার চোখের আমার দৃষ্টিভঙ্গিটাই ভুল ছিল। আমার দৃষ্টিভঙ্গিতে যে আদর্শ, সে কি আদৌ আদর্শ মানুষ একজন? আমি কি কোনো ভুল করে ফেললাম? এই প্রশ্নটা আমার মনে কিন্তু প্রতিদিনই জাগতো। একবার না একবার আমার মনে জাগতো যে যাকে আমি এতটা আদর্শময়ী নারী বা আদর্শময় পুরুষ হিসাবে ভেবে আমি তোমাকে পেছনে ফেলে চলে এলাম, সে কি সত্যিই একজন আদর্শময়ী নারী না পুরুষ? তো একদিন কোশ্চেন করতে নিজের মনকে একদিন আমি উত্তরটা পেয়েই গেলাম। কেন কি প্রতিদিন যদি আমি ইউনিভার্সে একটা করে কোশ্চেন বা একটাই কোশ্চেন সেন্ড করতে থাকি, দিনশেষে একটা দিন ইউনিভার্স আমাকে সেই আনসারটা দিয়েই দেন। তো ঈশ্বর, তুমি যাকে ইউনিভার্স বলো, আমি তাকে ঈশ্বর বলি, আমার ঈশ্বর আমাকে এই উত্তরটা দিয়েই দিয়েছেন যে যা কিছু তুমি খালি চোখে দেখছো সেটা সবসময় সঠিক নাও হতে পারে। যাকে তুমি খালি চোখে দেখছো যে সে সর্বদিক থেকে সঠিক, সে কোনো দিক থেকে বেঠিকও হতে পারে। তুমি যাকে এত বেশি বিশ্বাস করেছো, সে একদিন তোমাকে বিশ্বাসঘাতকতা করতেই পারে। তো সেই উত্তরগুলো যখন আমি পেতে শুরু করলাম, ইউনিভার্সের তরফ থেকে আমার চোখের কুয়াশাগুলোও সরতে শুরু করলো, এবং ধীরে ধীরে আমি তোমাকেও চিনতে শুরু করলাম। একজনের সাথে আরেকজনকে কম্পেয়ার করতে শুরু করলাম। প্রতিদিন প্রতিটা মুহূর্তে এই কম্পেয়ার করা চলতেই থাকলো। কম্পেয়ার করতে আমি যে কখন কোন মুহূর্তে আবারও তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা কিন্তু আমি বুঝেই উঠতে পারলাম না। কেন কি এটা হবেই না, মানে এটা আমার কাছে কিন্তু একটা আশ্চর্য যে আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, এটা আমার কাছে ভারী আশ্চর্য। কেন কি আমি তো এটা ভেবেইছিলাম যে আমার 2 মিনিটের কাজ তোমাকে ভুলে যাওয়া। তুমি এমন কি মানুষ, কত মানুষ এলো গেল। তো এটাই আমার কাছে ভারী আশ্চর্য লাগে আজকে, যে সেই মানুষটাই আমি, কিন্তু এই আমি কিন্তু আমি নই, এটা আমাকে তৈরি করেছে, এটা আমার ঈশ্বর আমাকে তৈরি করেছে, এটা কিন্তু আমি ছিলাম না। হ্যাঁ, আমি কিন্তু আমার মধ্যে এই পরিবর্তনটা আনিনি, আমি কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করিনি। আমি এটাই ভেবেছিলাম আমি তোমাকে বলতে পারবো, কিন্তু আমার ঈশ্বর বাদ সাধলেন। আমার ঈশ্বর আমাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে শুরু করলেন যে তুমি সর্বসময়ই হিরেকে ফেলে কাঁচকে আপন করেছো। কাঁচ যে চকচক করে, তুমি সেই চকচক উজ্জ্বলতায় ভুলে গেছো। হিরে কিন্তু কখনো বেশি চকচক করে না, কিন্তু তুমি ওইটাকেই ফেলে এসছো। তো যখন বারবার উনি আমাকে এভাবে ধাক্কা দিতে থাকলেন, তখন ধীরে ধীরে আমি ওই পিওরিটিকে ভালোবাসলাম। আমি কিন্তু তোমাকে নয়, এখনও বলছি, আমি তোমাকে নয়, তোমার পিওরিটিকে ভালোবাসি। ইয়েস, তোমার মধ্যে যে পিওরিটি রয়েছে, যে সত্যের আগুনটা রয়েছে, আমি ওকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসিনি। কেন কি ঈশ্বর আমাকে দেখিয়েছেন
তোমার মধ্যে কতটা পিওরিটি রয়েছে, আমি সেটাকে ভালোবাসি। হ্যাঁ, আজকের আমি তোমাকে ভালোবাসি, এবং কোথাও আমি বুঝতে পেরেছি যে এই পৃথিবীতে যদি এতটুকু কোথাও শান্তি আশ্রয় থাকে, সেটা তুমি আমাকে দিতে পারো, এবং নিঃশর্ত ভালোবাসা একমাত্র তুমিই আমাকে দিতে পারো, আর কেউ নয়। সো আমি ভবিষ্যতে আমি চেষ্টা করব যে আমার যে বাউন্ডারিজ সব কিছু রয়েছে, যার জন্যই আমি এসকেপ করেছিলাম তোমার থেকে, সেগুলোকে সাইডে সরিয়ে রেখে যদি আমি ওই পিউরিটির কাছে যেতে পারি, কোনো নকল কাচের কাছে নয়, আমি একটা পিওর মানুষকে চাই আজকের দিনে দাঁড়িয়ে। তো আমি সেখানে পৌঁছাবো, ওটাই আমার লক্ষ্য। আমি আজ নয় কাল একদিন তোমার জীবনে ঠিক পা রাখবো। ভীষণ একটা কি বলবো, খুব চাপ লাগছে বুকের মধ্যে, খুব মানে এনার্জিটা যেটা এসছিল না, মানে একটা মানে ভীষণ একটু এটাই বলতে চাইছে যে ভীষণ মানে বুকে চাপ চাপ লাগছে, একটা যেন আটকা আটকা লাগছে, ওনার হার্ট চাকরা ব্লকড হয়ে গেছে। হ্যাঁ, তো বন্ধুরা, এই ছিল আজকের রিডিং যদি তোমাদের ভালো লেগে থাকে বা কোথাও তোমাদের এতটুকু সাহায্য হয়ে থাকে, তাহলে আমার বড় ভালো লাগবে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।